বন্দরের ব্যবসা বাণিজ্যের প্রসার ও যানজট নিরসনে ২০২২ সালের ডিসেম্বরে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে শুরু হয় হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের কাজ। শুরু থেকে 4 লেন প্রকল্পটিতে দেখা দেয় নানা জটিলতা। সড়ক নির্মাণে পর্যাপ্ত জায়গা না থাকায় কয়েক দফা বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। এদিকে প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি। সড়ক ও জনপথ বিভাগ থেকে জায়গা বুঝে না পাওয়ায় কাজ ফেলে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে এই সড়ক নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আমাদের গাড়িও কিন্তু অনেক সময় উল্টে যাচ্ছে, পথচারীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির সময় যখন এক কাদা হয়, মানুষের হাঁটা চলার সমস্যা। সামনে বছর হবে, পরের বছর হবে, এটা শুনে আসতেছি, কিন্তু কোনোদিন এর সমাধান পাই না। ব্যবসায়ীদের অভিযোগ, বেহাল রাস্তাঘাটে ভাটা পড়েছে বন্দরের ব্যবসা বাণিজ্য। এদিকে জমির শ্রেণী নির্ধারণ ও মূল্য জটিলতায় দীর্ঘ হচ্ছে সড়ক নির্মাণের কাজ, জানান নাগরিক কমিটির নেতারা। তবে দ্রুত সব সমস্যা কাটিয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। রাস্তা খারাপ হওয়ার জন্য বাড়ি থেকে পাটিপত্র আসছে না, আমরা চরম ভোগান্তিতে আছি। আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। 15 থেকে 20 লাখ টাকার মধ্যে বেচা কিনা হচ্ছে। তাই অনেক সময় মালিকেরা এই জায়গাগুলো দিতেও কিন্তু তারা অনীহা প্রকাশ করছে যে আমরা এত কম দামে কেন সরকারকে দেব। সরকার যদি বাস্তবতা নিয়ে যদি আমাদের রেটটা বৃদ্ধি করতো, তাহলে পরে এই জায়গাটা আমরা সরকারকে দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে নতুন জেলা প্রশাসক আসছেন, ইনি বিষয়গুলো দেখবেন। ভূমি মন্ত্রণালয়ের একটা চিঠির উত্তর আসলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। হিলি স্থলবন্দর থেকে প্রতি অর্থ বছরে সরকার 400 থেকে 500 কোটি টাকা রাজস্ব আয় করলেও উন্নয়নে গুরুত্ব না দেওয়ায় হতাশ বন্দরের ব্যবসায়ী ও স্থানীয়রা। তাদের আশা, দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে। শেষ হবে 4 লেন সড়কের কাজ, কমবে ভোগান্তি। এখন হিলি।